হ্যালো বন্ধুরা, AH@কম্পিউটারে আজকে আমরা শিখব এক্সেলের স্ট্যাটাস বার সম্বন্ধে। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম এক্সেলের ওয়ার্কশিট কোথায় থাকে এবং এই ওয়ার্কশিটের কাজ কী। এই ভিডিওতে আমরা জানব এক্সেলের স্ট্যাটাস বারটি ঠিক কোথায় থাকে আর স্ট্যাটাস বারের কাজটা কী। স্ট্যাটাস বারটি ঠিক এক্সেলের ওয়ার্কশিটের বা শিট ট্যাবের নিচে যে বারটি থাকে সেটাই হলো স্ট্যাটাস বার। আর এই স্ট্যাটাস বারের কাজ হলো এক্সেলের কিছু স্ট্যাটাসকে শো করে দেখানো। যেমন এই স্ট্যাটাস বারের বাম দিকে রেডি আর নাম লক বলে অপশান এখানে শো হচ্ছে। নাম লক বলতে বোঝায় নাম্বার লক। কিবোর্ডে আমার নাম্বার লক এখানে অন আছে বলে স্ট্যাটাস বারে নাম লকটি শো হচ্ছে। কিবোর্ডে আমি যদি নাম্বার লকটি অফ করে দিই তাহলে স্ট্যাটাস বার থেকে ওই নাম লকটি হাইড হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে। আমি আবার যদি কিবোর্ডে নাম লকটি অন করি তাহলে আবার নাম লকটি এই স্ট্যাটাস বারে শো হচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি ক্যাপস লক কিবোর্ডে থেকে অন করি তখন কিন্তু এখানে ক্যাপস লক নামে কোনো কিছু শো হচ্ছে না, কারণ স্ট্যাটাস বারের ক্যাপস লকটি অন নেই। তো যখন আমরা যদি মনে করি যে আমরা নিজের থেকে কিছু কাস্টমাইজ করব বা স্ট্যাটাস বারকে কিছু পরিবর্তন করব, তাহলে স্ট্যাটাস বারের কোথাও একটা রাইট ক্লিক করতে হবে। স্ট্যাটাস বারের রাইট ক্লিক করার পরে এখানে আমরা দেখতে হবে কোথায় ক্যাপস লকটি লেখা আছে। যেখানে ক্যাপস লকটি থাকবে সেখানে গিয়ে ওটা কি অন করে দিতে হবে। তাহলে কি হবে যে কিবোর্ডে যখনই ক্যাপস লকটি অন থাকবে তখনই আমাদের এই স্ট্যাটাস বারে শো করবে। শুধু তাই নয়, আমরা জানি এক্সেলে আমাদের ফর্মুলা দিয়ে কাজ করতে হবে, যেমন যোগ, গুণ, ভাগ, অ্যাভারেজ, কাউন্ট ইত্যাদি। তো আমরা যদি মনে করি যে এখানে এই নাম্বারগুলোকে যখন আমরা টোটাল করব তখন এই টোটালের নাম্বারগুলো যখনই সিলেক্ট করব অটোমেটিক টোটালটা আমরা দেখতে পাবো স্ট্যাটাসের এখানে। আমার এখানে স্ট্যাটাস বারে শো হচ্ছে যে টোটাল হচ্ছে এখানে 359। ঠিক একইভাবে এক্সেলের কোথাও যদি নাম্বার এন্ট্রি থাকে আর সেই নাম্বারগুলোকে আমরা সিলেক্ট করলে সেই নাম্বারগুলোর টোটাল কতটা এখানে আমার দেখিয়ে দেবে। এখানে সাম দিয়ে এখানে নাম্বারগুলো দেখাচ্ছে। সাম কথার অর্থ হলো যোগ। এই যোগ মানে আমি যতটা নাম্বার সিলেক্ট করেছি সেই নাম্বারগুলোকে যোগ করে এই স্ট্যাটাস বারে শো হচ্ছে। আমি যদি বলি যে আমি যতটাকে সিলেক্ট করলাম এখানে কটা ঘর আছে, বা এই নাম্বারগুলোর অ্যাভারেজ কত হতে পারে, বা এই নাম্বার থেকে সব থেকে বড় সংখ্যা দেখতে চাই, বা এই নাম্বার থেকে সব থেকে ছোট সংখ্যা দেখতে চাই, তখন কি করতে হবে, আবার ঠিক একইভাবে স্ট্যাটাস বারটাকে আবার কাস্টমাইজ করতে হবে। কি করে? ওই স্ট্যাটাস বারের গায়ে রাইট ক্লিক করার পরে এখান থেকে দেখতে হবে, যদি আমরা অ্যাভারেজ দেখতে চাই তবে অ্যাভারেজের গায়ে ক্লিক। তাহলে কি হবে, যখনই আমরা সিলেক্ট করব তখন সামের সঙ্গে সঙ্গে অ্যাভারেজটা এখানে শো হচ্ছে। আবার যদি রাইট ক্লিক করে আমরা এখানে কাউন্টে ক্লিক করি তাহলে কি হচ্ছে, আমাদের এখানে কাউন্টও যোগ হয়ে যাচ্ছে যে এখানে কটা ঘর আছে। আমরা যদি স্ট্যাটাস বারে রাইট ক্লিক করে এখান থেকে মিনিমামে ক্লিক করি তাহলে সব থেকে ছোট সংখ্যাটা এখানে শো হচ্ছে। আমরা যদি স্ট্যাটাস বারের গায়ে রাইট ক্লিক করে এখানে ম্যাক্সিমামের গায়ে ক্লিক করি তাহলে এখানে আমাদের সব থেকে বড় সংখ্যাটিও শো হচ্ছে। তাহলে স্ট্যাটাস বারের মাধ্যমে আমাদের কিবোর্ডে কোন ক্যাপস লক বা নাম্বার লক কখন অফ হচ্ছে বা কখন অন আছে সেটা দেখার জন্য। তারপর যদি মনে করি আমরা যতটা নাম্বারকে সিলেক্ট করেছি সেই নাম্বারগুলো যোগ দেখতে চাই, ম্যাক্সিমাম দেখতে চাই, মিনিমাম দেখতে চাই, কাউন্ট দেখতে চাই, অ্যাভারেজ দেখতে চাই, সেগুলো আমরা স্ট্যাটাস বারের মাধ্যমে দেখতে পাবো। আর স্ট্যাটাস বারের ঠিক ডান দিকেই আছে এখানে মাইনাস চিহ্ন আর প্লাস চিহ্ন। মাইনাস চিহ্ন হচ্ছে এক্সেলের ওয়ার্কশিটটাকে ছোট করা, পেজটাকে ছোট করে দেখা। তো মাইনাসে ক্লিক করলে পেজটা ছোট হবে আর প্লাসে ক্লিক করলে পেজটা বড় হবে। মাইনাস হচ্ছে জুম আউট আর প্লাস হচ্ছে জুম ইন। তো এখানে অনেক জুম আউট করে দিলে পেজটাকে ভালোভাবে দেখা যাবে না, আবার অনেক জুম ইন করলে পেজটাকে ভালোভাবে দেখা যাবে না। সেই জন্য আমরা এখানে সবসময় 100% রেখে দেবো এবং কাজের সুবিধার জন্য কখনো কখনো জুম ইন করব, আবার কখনো কখনো জুম আউট করব। তো বন্ধুরা, এই ছিল আমাদের স্ট্যাটাস বার সম্পর্কে আজকে এক্সেলের ক্লাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।
আসছি আবার এক্সেলের নতুন কোনো একটা ভিডিও নিয়ে।